তো বন্ধুরা, এই সকাল সকাল মাছগুলো নিয়ে আমি কার কথা ভুলে গেলাম, যে আমার সবথেকে আমার বড় মানে সম্পর্ক, আমার রক্তের সম্পর্ক, তার কথাটাও আমি ভুলে গেলাম। এই মাছগুলো নিয়ে আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম, আমি মাছগুলো একা একা খেয়ে নিলাম। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করতে চলেছি, যে আমি এই অন্যায় কাজটা আমি কী করে করলাম। যে আমার সবথেকে মানে বড় রক্তের সম্পর্ক, তার কথাটা আমি আজকে ভাবলাম না, এতটাই আমি স্বার্থপর। তো পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার বুক ভরা ভালোবাসা নিও। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, টিকটিকেও কিন্তু ঠিক দিয়ে দিল। আমি আজকে মাছগুলো নিয়ে আমি কারোর কথাটাই আমি আজকে ভাবতে পারলাম না। এতটা মাছ পেয়ে আমি আজকে লোভটা সামলাতে পারলাম না। আমি কাউকে ভাগও দিলাম না, নিজে নিজে সব কিছু করে নিলাম। মানে নিজে নিজে কোটা বাছা করে রান্না করে আজকে মাছটা নিজে নিজেই খেয়ে নিলাম। এতটাই আমি আজকে হাগুড়ে পানা হয়ে গেলাম। তো ভিডিওটাতে দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আশা করি ভালো লাগবে। তো এই মাছগুলো আমি আলাদা করে বেছে নিচ্ছি। আর সবথেকে বড় কথা বন্ধুরা, গ্রামে থাকার মজাটা কিন্তু একটু আলাদাই আছে। মানে গ্রামের দিকে দেখবে সস্তাতে না অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়। তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে আমি বাইরের দিকে বেরিয়েছি, তো দেখি মাছওয়ালা যাচ্ছে, অনেকটা মাছ নিয়ে নিলাম। এই মাছগুলো কত টাকায় নিয়েছি শুনলে তোমরা অবাক হয়ে যাবে, অবাক। মাত্র 80 টাকা। এখানে 1.5 কিলো মাছ আছে, মাত্র 80 টাকা। 1.5 কিলো মাছ ভাবা যায়, পুরো জ্যান্ত পুকুরের মাছ। আমাদের বাড়ির পাশে একজনা পুকুর মানে জল শুকিয়ে দিয়েছে, সেখান থেকে সব জাল টেনে টেনে মাছ ধরেছে, তো ওরা কম দামে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে কী হয় জানো তো, উনানে ভাত ফুটছে, রান্নার কিছু নেই, মাঠের থেকে দুটো শাক পাতা কুড়িয়ে এনে মানে চলে যায়। এটা শহরের দিকে কিন্তু এটা হয় না, বলো বন্ধুরা। তো দেখতে থাকো। আর আমি মানে হাতে কাজ করছি আর মুখে বগর বগর করছি। পাশে একজন আছে, আমার একটা ননদ সম্পর্ক, এসে আমার সাথে গল্প করছে। মানুষ বাড়িতে এসে মানে কথা বললে তার সাথে তো কথা বলতেই হয়। আর মাথার মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর টেনশান চলছে। কিসের জন্য টেনশান চলছে, কি কারণে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি। এখন বেজে গেছে সকাল 9:30 বেজে গেছে, এখন আমি পর্যন্ত ভাতটা আমি বসাতে পারলাম না। মানে আমি রান্না করব, তারপরে আমার ছেলে মেয়েরা সবাই খাবে, বুঝেছো। মাথার মধ্যে একটা টেনশান হচ্ছে, কিন্তু মাছটার ভাগ কিন্তু আমি কাউকে দিইনি। ওই শুধু ভাতটাই খাওয়াবো আজকে, মাছটার ভাগ আমি আজকে কাউকে দেবো না। আজকে আমার মাছটা পেয়ে অনেক খুশি আজকে, মাছের ভাগ আমি আজকে কাউকে দেবো না, তো দেবই না। তো তোমরা দেখতে থাকো, শুধু দেখতে থাকো। আর কেমন লাগলো কিন্তু কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না প্লিজ বন্ধুরা। তোমাদের কমেন্টস আমার মানে কি বলবো, তোমাদের একটা কমেন্টসে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় আর কি। দুঃখের কথা আর কি কমু তোমাদের সঙ্গে, আর অনেক দুঃখ, মনের দুঃখ মনে চাপা আছে, বুঝেছো। চাইলেই তো আর সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, বলো। আমি বড় জিনিস আমি হারিয়ে ফেলেছি, তো একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে সাঝে মনে হয় কি আমি শেয়ার করেই দিই, কিন্তু আবার না, মাথাটা ঠান্ডা করে নিই। যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা
করে দেবো। কেন যেন জল নিয়ে পড়িস না বাবা। মাছগুলোতে ঢেলে দিলে বেড়াল করো নাকি? বিড়াল আমি দেখে নিব না। ওই একটা মাছ কই বালতির তলায়। কেনই বা স্বার্থপর হব না কেন বলো তো বন্ধুরা, তোমরাই বলো তো। এই যে সকাল সকাল উঠে মাথার যে এত টেনশান যে আমাকে নিতে হয়, যে মাথার উপরে প্রেশারটা যে আমার কত পড়ে। যেমন বরটা তো বাড়িতে থাকে না, সকল সংসারের জ্বালা ভাবনা সব আমার মাথার উপরে। হ্যাঁ, মানে ইনকাম তো উনিই করে, কিন্তু জ্বালা ভাবনাটা কাকে কি খেতে দেবো না দেবো, বাচ্চা কাচ্চা সব তো আমারই সামলাতে হয়, আমাকে একা হাতে সামলাতে হয়। আর সব থেকে বড় কথা, আমার শরীর ভালো যায় না বন্ধুরা। আমি যেটুকুনি কাজ করি না খুব কষ্ট করে, আমি যে ভিডিওর ভয়েসটা দিচ্ছি না সেটাতে আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা কি জানো? কিন্তু তোমাদের সঙ্গেই শেয়ার করলে একটু শান্তি পাই, তাছাড়া কিছু না। তোমরা তো আর চাইলেই আমার সমস্যার সমাধান করে দিতে পারবে না, তোমরা তো অনেক দূরে আছো না বন্ধুরা। তো দেখো মাছগুলো আমি কি করে ধুলে শান্তি পাই। এই যে একবার চুবড়ি সোজা করে নিচ্ছি, একবার উল্টো করে নিচ্ছি। কেন বলো তো? মাথার মধ্যে প্রচুর টেনশন, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাতে পারিনি। তার মধ্যে বসাতে পারিনি বলতে আমার মেয়েটা আমাকে একটুখানি হেল্প করেছিল, মানে ভাতটা করে নিয়েছি, কিন্তু ভাতের সাথে এই কিছু তো লাগে, শুধু ভাতটা তো আর খাওয়া যায় না, যার জন্য এত যুদ্ধটা আমার চলছে। এই প্রতিদিনের এই যুদ্ধটা চলতেই থাকে, প্রচুর কষ্ট হয় বন্ধুরা আমার। সংসারে কাজ বাজ কিন্তু সেভাবে নেই, কিন্তু ওই যে শরীর ভালো না থাকলে আর কোনো কাজটাই কিন্তু বন্ধুরা ভালো লাগে না, সত্যি কথা। আমার মতে আমার সঙ্গে কে কে একমত তোমরা কিন্তু জানিও। আর কী কারণে স্বার্থপর হলাম সেটাও তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের লাস্টে হাসি পাবে, এইটুখানি বলে দিলাম। আর এই জল তো একটুখানি ঠিক করে পড়তো, গায়ে এসে ছিটকাচ্ছে শুধু পড়ে পড়ে। একে তো মাথায় টেনশন, একবার চুবড়ি সোজা করছি, একবার মানে উল্টো করছি, একবার কোন দিকে মাছটা ডললে শান্তি হয় আর কীভাবে করলে মানে তাড়াতাড়ি হয় সেই চেষ্টায়। দেখো মুখে কাজ করছি, আমার ছেলে মায়ের সাথে বকর বকর করছি, কোন দিকে আর মাথা দেব? আমার তো একটা মানুষের জীবন, আমার তো আর লোহা ইস্পাত না। তো বন্ধুরা এবার ভিডিওটাতে তোমরা শুনে নাও যে আমি মাছগুলো একা খাবো, কাউকে দেব না, এতটাই আমি স্বার্থপর, এতটাই। এটা কোনো দিনই না যে আমার নিজের রক্তের সম্পর্কটা আমি ভুলে গেলাম। তো দেখো কি কারণে ভুলে গেলাম, তোমরা শুনে নাও। বন্ধুরা আজকে মাছ নিয়ে যা ফসাদে পড়ে গিয়েছি তা সে আর বলার কোনো ভাষা নেই। আমার বাপের নাম যে অধি সেটা আমি ভুলে যাচ্ছি মাছ উঠতে আর বাঁচতে গিয়ে, বুঝেছো তো?
মাছ কুটতে কুটতে ধুতে গিয়ে আমার বাপের নামটাই আমি ভুলে যাচ্ছি যে আমার বাবার নাম তো অধীর, বুঝলে, বাপের নাম খগেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সত্যি আমার বাবার নামটা অনেক কষ্ট করে মনে করলাম মাছ খুঁড়তে গিয়ে। কি আর বলবো, কিছু আর বলার নেই। সত্যি আজকে খুব ভুলে গেছিলাম যে আমার রক্তের সম্পর্কটা কি জ্বালা বন্ধুরা। এই দু চুবড়ি মাছ কুটে গিয়ে বাপের নাম খগেন হয়ে গেছে। মোটর বন্ধ করছে। সস্তার মাল 2 বস্তা। তো বন্ধুরা, সকালে উঠে কোনো রকমের কাজগুলো সেরেছি, যেমন বাসন মাজা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মানে এঁটো কাটা পরিষ্কার করা, এগুলো করার পরে তারপরে একটুখানি মানে স্নান করে নিয়েছি। সকালবেলা আমি একবার স্নান করার পরে যখন আমি ঘরে এসে একটু হাত মুখ মানে ফ্রেশ হচ্ছি, জামা কাপড় চেঞ্জ করছি, তখন আমার শাশুড়ি বলল যে রাস্তা দিয়ে মাছ যাচ্ছে, সস্তার মাছ, তোমরা কি নেবা? তাই আমি বলছি তাহলে সস্তার মাছ তাহলে দেখা যাক। ওমা গিয়ে দেখি মাত্র 50 টাকা কিলো। তো এই মাছগুলো মানে কি বলো তো, এই মাছগুলো মাত্র 80 টাকা দাম নিয়েছে। গ্রামের দিকে থাকা না বন্ধুরা অনেকটাই সুবিধা, জানো তো। মানে আমাদের বাড়ির পাশে একজনাদের পুকুর মানে ছেঁচে দিয়েছে, ছেঁচা বোঝো তো, পুরো জল শুকিয়ে দিয়েছে, ওখান থেকে মাছগুলো তুলে কম দামে বিক্রি করে দিচ্ছে। আর যারা মাছ বিক্রি করতে আসে তারা পুকুরের মাছই নিয়ে আসে। তো আমি কোনো দিন দেখতে পাই না, ফার্স্ট জ্যান্ত মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। খাওয়ার নেশাটা কিন্তু অতটা নেই, কিন্তু ওই যে কেনার নেশাটা খুব, মানে সস্তায় দেখেছি আর নিয়ে নিয়েছি। যাক, সকাল সকাল উঠে ভাবছিলাম আজকে কি রান্না করব। মাছটা পেয়েই গেলাম। ফ্রিজে সবজি ছিল, তাও মানে মনটা ঠিক মানছিল না, যেহেতু তোমাদের দাদাভাই আজকে শনিবার বাড়িতে আসবে। মাথায় একটা টেনশান থেকেই যায় যে মানুষটা বাড়ি আসবে, ওকে কী দিয়ে খেতে দেবো। আর যেই ভাবনা সেই কাজ আর কি। মাছটা পেয়ে গেলাম, নিয়ে নিলাম। মাছটা করতে বন্ধুরা অনেকটা সময় আমার লেগে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি, মানে 2 ঘন্টার কাছাকাছি। ছোটো মাছ তো করতে মানে প্রচণ্ড দেরি হয়। তো দেখো, কুটে বেছে ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে এখন মাছগুলো ভেজে নিয়েছি, মানে ভেজে নিচ্ছি আর কি, ভাজা কমপ্লিট হয়নি, দেখতে থাকো। মাছ কাটতে তার মাঝখানে আমি ভাতটা করে নিয়েছিলাম। মেয়েকে বলেছিলাম মানে একটুখানি হাঁড়ি করে জলটা এনে দে, আমি ভাতটা মানে বসিয়ে দিই, জালটা ধরিয়ে দিই। তো হাঁড়ি করে জলটা এনে দিয়ে বসিয়ে দিয়েছিলো, তার মধ্যে জালটা ধরিয়ে তার মধ্যে চাল টালগুলো আমাকে ধুয়ে এনে দিয়েছে। মানে ওই একা একা হাঁড়িতে দিয়ে দিয়েছিলো আর কি, জাস্ট আমি ভাতটা ওর দিয়ে দিয়েছি। তার মধ্যে আজকে ডাল রান্না করেছে, খুব খুশি। আমি বলছি কি এরকম ভাতটা বসিয়ে দিয়েছে, বলছে তুমি বললে না তো আমি ডালটা করেছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওর ডালটাও রান্না করেছে আজকে। ডাল রান্না করার কারণটা কি বলো তো, আমার অর্পণ এইসব মাছ খাবেই না, এইসব মাছ কেন কোনো রকমই মাছ খায় না, ওর জন্য আবার এক্সট্রা আলু ভাজা ডাল ওর জন্য করেছি। আর আমাদের জন্য এই মানে 2 রকমভাবে মাছের ঝাল করব। এই যে ছোট ছোট মাছগুলো আছে না, এগুলো সকালের জন্য মানে মাছ চচ্চড়ি টাইপের করব। আর যে বড় বড় মাছ, কিছুটা মাছ ভাজা রাখবো আর কিছুটা মাছ মানে ঝাল করব। তো তোমরা কি ভেবেছিলে ফার্স্টে যে মাছগুলো আমি একা খাবো? আমি না বন্ধুরা, এটা আমি কোনো দিন করি না। আমি মানুষকে খাওয়াতে মানে ভালোবাসি আর কি। মানে কি বলবো, মানে তোমাদের ঠিক বোঝাতে পারবো না। আমি মানে যে কোনো জিনিস আনলে বাড়িতে আমি খাওয়ার আগে কিন্তু সবাইকে দিয়েই খাই। এটা একটা ভিডিওর মজা বন্ধুরা,
তাছাড়া কিছু না। যাই হোক, মাছের ঝালটা করার জন্য সিম্পল একটুখানি ঝাল সর্ষে বাটা আর 5 ফোড়ন, ব্যাস এইটুখানি, আর কিছু না। তেলের উপরে দিয়ে এক থেকে 2 বার নেড়ে জলটা ঢেলে দিলাম। জলটা ভালো করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেবো। একটুখানি নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখো, নুন হলুদ দেওয়ার পরে ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। তো সকালের খাবারটা আমরা এটা দিয়েই খাবো। অর্পণের জন্য তো মানে ডাল ওইদিকে ওর দিদি করেছে, তার মধ্যে আমি এই মাছটা করার পরে একটু আলু ভাজাটা ওর জন্য করে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, প্লিজ প্লিজ কমেন্টস করো কিন্তু। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকে ফিরে আসছি নেক্সট